এদেশে এখনো অসংখ্য মোদির নাতিপুতি আছে, নাই? চিল্লা বলো নাই? এক নাম্বার হচ্ছে এই দেশের নিমক হারাম রাষ্ট্রপতি। কথা বলেন ঠিক কিনা বলেন? নিমক হারাম কেন বলেছি? যে রাষ্ট্রে সমস্ত ভোগ এবং বিলাসিতা আপনি উপভোগ করছেন, সম্মান নিয়ে প্রটোকল নিয়ে চলছেন, সেই রাষ্ট্রের এতগুলো মানুষ আপনার চোখের সামনে শহীদ হলো, আপনি রাষ্ট্রপতি হিসেবে একটা দুঃখ প্রকাশ করেন নাই। আপনার চাইতে বড় নিমক হারাম আর কে হতে পারে? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ও রাষ্ট্রপতি হওয়ার উপযুক্ত নয়। গণহত্যা চালিয়েছে স্বৈরাচারী হাসিনা, তার দূষর ছাড়া সে কিছু নয়। আজকে ডাক এসেছে তাকে তার পদ থেকে পদত্যাগ করাবার জন্য। পিনাকি ভট্টাচার্য তার ব্যাপারে গোটা জাতিকে আগেই সতর্ক করেছিলেন যে চুপ্পুকে নামাই দেন, পেস কিন্তু লাগাই দেবে। অলরেডি লাগাই দিয়েছে। 1.5 মাস আগে 3 বাহিনী প্রধানকে পেছনে রেখে নিজেই বললেন, প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। নিজে বলল গ্রহণ করেছি, 1.5 মাস পরে বলে আমি জানি না। একে গরম ডিম দিলেই সব বের হয়ে আসবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? এত বড় মিথ্যাবাদী মুসলমান দেশের রাষ্ট্রপতি থাকতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সুতরাং এই জন্য তাকে আমি নিমক হারাম বলেছি। যে রাষ্ট্রের সম্মান গ্রহণ করেছ, সম্মাননা গ্রহণ করেছ, সে রাষ্ট্রের সাথে তুমি গাদ্দারি করেছ, তাকেও বিচারের আওতায় আনতে হবে ইনশাআল্লাহ বলেন। সেও স্বৈরাচারের দূষর, আপনাদের সন্দেহ আছে? সে যে স্বৈরাচারের দূষর সন্দেহ আছে? কোন ষড়যন্ত্র এ জাতির সামনে আর বাস্তবায়িত হতে দেওয়া হবে না। আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাআল্লাহ? গণঅভ্যুত্থানে যেমন গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছিল, স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যদি আবারও সংগ্রাম আসে, ডাক আসে, সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। সুতরাং বিপ্লবীদের ভয়ের কোনো কারণ নেই। জীবন দিতে যারা জানে, গতকালকেও দেখেছি হাত একটা নাই, সে আবার এই আন্দোলনে এসে সামিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, এদেরকে আপনি দমাবেন কেমনে? পা একটা নাই, পঙ্গু হয়ে গেছে, লাঠি ভর করে এসে বলছে এক পা দিয়ে চলছি, আরেক পা দিয়েছি রাষ্ট্রকে ঘুরে দাঁড়াবার জন্য। এমন কথা যারা বলতে পারে, আরেকজনকে বলতে শুনলাম, সে বলল জীবন তো দেওয়ার জন্য এসেছিলাম, কোনো মতে পা তো গেছে কিন্তু বেঁচে আছি, কিন্তু চেয়েছিলাম তো জীবনটাই দিয়ে ফেলবো। যে জাতি শহীদ হতে জানে, শহীদ হওয়ার মধ্যে মর্যাদা খুঁজে, অন্ততপক্ষে গোমূত্র পানকারী মুশরিক কাফের বেঈমানেরা তাদের সাথে লড়ে কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না। বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। মুসলমানদের হবে, বলেন না ইনশাআল্লাহ? সুতরাং চুপ হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? বেশি কথা বলে তুমি পেঁচ লাগিয়ে দিয়েছো। পেঁচ লাগায় লাভ নাই, গোটা জাতি কিন্তু ঐক্যবদ্ধ। স্বৈরাচারী যেমন লাঞ্চ করার সময় পায় নাই, তুমিও কিন্তু ডিনার করার সময় পাবে না। কথা বলতে হবে ঠিক কিনা? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সেই কথা মনে পড়ে, সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবো না পালাবার জন্য। সুতরাং প্রিয় যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আলেম ওলামাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। যে কথা বলতে গিয়ে কথা লম্বা করে ফেলেছি, মূল পয়েন্টে ফিরে আসি। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ হাবিব বললেন এরা জাহান্নামী, কিন্তু এদেরকে আমি দেখি নাই। দুনিয়াতে আসবে ওরা কিয়ামতের শুরুতে, কিয়ামতের প্রারম্ভের দিনগুলোতে ওরা দুনিয়াতে আসবে। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াত, এদের হাতের মধ্যে থাকবে লাঠি, বিআদনাবিল বাকার, এটা গরুর লেজের মতো। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে মারবে অন্যায়ভাবে, নিরীহ মানুষদেরকে মারবে। আছে না নাই? এরা হচ্ছে জাহান্নামী। এরা কি? জাহান্নামী। মুহাদ্দিসরা বলেছে এটা হচ্ছে প্রশাসনের জালেম ব্যক্তিরা। আরেকটা ব্যাখ্যা বলে শুধু প্রশাসন না,
পৃথিবীর মধ্যে যে সমস্ত পুরুষরা ক্ষমতার দম্ভে হাতের মধ্যে লাঠি নিয়ে অন্যায়ভাবে আরেক গ্রুপের উপর চড়াও হয়, এগুলো সব জাহান্নামী। এগুলা কি? জাহান্নামী। সুতরাং যুবকেরা, কোনো মিথ্যাবাদী জালেমের পেছনে লাঠি নিয়ে দৌড়ানো যাবে? চিল্লায় বলেন, তাদের পেছনে থাকা যাবে? আমরা থাকবো ইসলামের পথে, ইনশাল্লাহ বলেন। জীবন যদি দিতে হয় তো আল্লাহর পথেই দেব, যদি মরতে হয় কোরআনের জন্য মরব। দুনিয়াও ধন্য হবে, আখিরাতও ধন্য হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। আল্লাহ নবী বলেন, দুই শ্রেণী যাদেরকে আমি দেখিনি এরা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, যারা এরকম আলামত তাদের মধ্যে হবে। আল্লাহ যেন এমন পুরুষের কাতার থেকে আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে নারী। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে। নিসাউন, এমন নারী তারা, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। আশ্চর্য ব্যাপার, পোশাক পরে আবার উলঙ্গ থাকে কি করে? মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করেছেন, পোশাক পরে উলঙ্গ থাকার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, এমন পাতলা পোশাক পরেছে যে পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যায়, আন্দাজ করা যায়। এমন পাতলা ফিলফিলে জামা দেশে আসে না নাই? এমন শাড়ি, এমন উড়না পরেছে, এটা পরা যা কথা, না পরা একই কথা, হারাম। পরা কি? সবাই জুড়ে বলেন। মা বোনেরা সাবধান, এমন পোশাক পরা জায়েজ নাই। গেল একটা। আরেকটা ব্যাখ্যা হলো, পোশাক পাতলা পরে নাই, ভারী পরেছে, বোরকায় পরেছে, কিন্তু এমন 8-60 বোরকা পরেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ ফুটে উঠেছে। এই পোশাক পরা যা কথা, না পরাও একই কথা। সুতরাং এমন বোরকা পরা আমার মা বোনদের জন্য হালাল না হারাম? এই যে আমার সামনে অনেক স্বামীরা আছেন, অনেক বড় ভাইয়েরা আছেন। আমরা যারা বড় ভাই আছি, আমাদের ছোট বোন যাদের আছে, দায়ী দায়িত্ব নাই আমাদের উপরে? যারা বাবা আছি, দায়ী দায়িত্ব নাই? যারা স্বামী আছি, স্ত্রীর উপর দায়ী দায়িত্ব আছে না নাই? সুতরাং সাবধান, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার মাকে এমন বোরকা আমি কিনে দেব না, এমন পোশাক কিনে দেব না যে পোশাক পর পুরুষের নজর কাড়ে। শুধু কি পোশাক পরে মেয়েরা ঘর থেকে বের হওয়ার সময় খুব ঝাঁঝালো পারফিউম দিয়ে একেবারে খুব সেজে গুজে পর পুরুষের সামনে উপস্থাপন করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী ঘর থেকে বের হওয়ার সময় ঝাঁঝালো পারফিউম দিয়ে বের হয়েছে, যতগুলা পুরুষের নাকে এই পারফিউমের ঘ্রাণ গেছে, প্রত্যেকটা পুরুষের সাথে জিনার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়েছে। মেয়েরা সাবধান, মা বোনেরা সাবধান হয়ে যায়। শুধু কি তাই? আল্লাহর নবী আরেকটু ব্যাখ্যা করে বলেছেন, শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এরা এমন পোশাক পরবে, পোশাক পরেও এরা উলঙ্গ হয়ে থেকে যাবে। মুমিলাতুন মাইলাতুন, এরা মুমিলাতুন মানে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। মাইলাতুন আবার নিজেও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। আছে না নাই? টিকটক যারা চালায় তারা খুব ভালো বুঝে, ঠিক কিনা? মেয়েরা আজকে পরপুরুষের সামনে নিজেকে যে কিভাবে উপস্থাপন করবে, মেয়েরা পাগল হয়ে গেছে। দুনিয়ার সামান্য কিছু পয়সার জন্য নিজের দেহ, নিজের সৌন্দর্যতা উপস্থাপন করার জন্য পাগল পারা হয়েছে, মরিয়া হয়ে গেছে। এমনকি অনেক স্বামী স্ত্রী দেখতে পাচ্ছি ইদানিং ফেসবুক, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ব্যাপার ঘরের গোপন ভিডিও করে করে ফেসবুকে আপলোড দিচ্ছে। নাম দিয়েছে কাপল ব্লগ। কি ব্লগ নাম দিয়েছে? নাম দিয়েছে কাপল ব্লগ। আসলে এটা কাপল ব্লগ নয়, এগুলো হচ্ছে জেনা ব্যভিচার ব্লগ। ঠিক কিনা জোরে বলেন? স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ব্যাপার, এটা কি প্রকাশ্য না গোপনীয়? আরো জোরে বলেন। অবশ্যই গোপনীয়। আর সেগুলাকে মিডিয়াতে হর হামেশা প্রচার করে বেড়ানো, আর এগুলা মানুষ দেখে বেশি, মানুষ এগুলোর মধ্যে মজা পায়। কারণ জিনা ব্যভিচার যেখানে শয়তান, সে চোখের মধ্যে মজা ঢুকিয়ে দিয়েছে।
ঠিক কিনা? যুবকেরা সাবধান, এ কথাগুলো রেকর্ড হচ্ছে। আমি হাত জোর করে বলছি, কাপল ব্লগ, আল্লাহ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে আমার ভাই ভাই এবং বোনেরা তারা যেন জিনা ব্যভিচারের সম্পর্কের মধ্যে জড়িয়ে না ফেলে। আল্লাহ যেন যুবক ভাই বোনদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ মাহফুজ থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। পরপুরুষের দিকে নিজেকে আকৃষ্ট করবেন, নিজে ওদেরকে ঝুঁকায় ফেলবে। এদের পরিণতি কি হবে শোনেন। আল্লাহ নবী আরেকটা আলামত বলেছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এদের মাথার যে চুল থাকবে, হেয়ার স্টাইল থাকবে, এই মাথার তালুর মধ্যে উটের কুজের মতো খোপা থাকবে। খোপা কোথায় থাকবে? মাথার তালুতে। একেবারে আর্টিফিশিয়ালি খোপা বানানো হয় না? মা বোনেরা বিবাহ শাদী বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় খুব উঁচা করে এখানে খোপা বাঁধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত নারীরা আর ওই সমস্ত জালেম পুরুষরা লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ তো করবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওরা ওদের নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ এত এত দূরত্বের পথ থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। কত দূরত্ব থেকে পাওয়া যাবে? ভিন্ন একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতীরা জান্নাতের খুশবু নাকের মধ্যে পেতে থাকবে। অথচ এই পুরুষ আর এই নারীরা জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে না। সুতরাং ভাইয়েরা, আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমার মা বোনদেরকেও সতর্ক রাখার দরকার আছে না নাই? এই যে পর্দা পুশিদার এই কথাগুলো, কোরআন সুন্নাহর এই বিধানগুলো ওলামারা জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ আপনাদের সামনে উপস্থাপন করছে। কোরআনের মঞ্চে বসে শিরকের বিরুদ্ধে কথা বলছে, বিদআতের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের আহকামাতগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। কোরআন বলছে, হে রাসূল ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশের কথাগুলো মানুষকে শোনান, নিশ্চয়ই এই উপদেশের বাণী ইমানদারের ফায়দা হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই ওয়াজ মাহফিলের ধারাবাহিকতা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আজকেও যেমন মাহফিল করার জন্য রাষ্ট্রের কোনো পারমিশনের দরকার নাই, পরে নাই, ভবিষ্যতেও পারমিশনের দরকার হবে না ইনশাআল্লাহ। পারমিশন তো একজন দিয়েছেন, তিনি কে? সবাই মহব্বতের সাথে বলুন। সুতরাং আল্লাহর পারমিশন নিয়েই আমরা চলতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে যে আলোচনাগুলো করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আমিন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ।